নমস্কার, জয় দেবাদিদেবের মহাদেবের জয়। আপনাদের ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব যে ধনু রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনে সার্বিক যাত্রাপথ কেমন, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটি মন দিয়ে শুনুন। ধনুরাশির সাধারণ বৈশিষ্ট্য ও কালপুরুষের ধারণা। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন ধনুরাশি রাশিচক্রের নরম ভাব। কালপুরুষের মেষ রাশি যেমন প্রথম অর্থাৎ তার নিজের দেহের ইন্ডিকেট করে, তেমন এখানে কালপুরুষের নবম ভাব হলো ধনুরাশির ঘর। তাই নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। উচ্চ শিক্ষা, আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি বিচার করা হয় ধনুরাশির মধ্যে। তাই ধনুরাশির মধ্যে আমরা সার্বিকভাবে ধার্মিক পথে চলার এক ক্ষমতা, আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি, স্বাধীনতা চেতা, মেন্টালিটি, স্টেট কার্ড, কথা বলে দেওয়ার একটা ব্যাপার, এগুলো কিন্তু আমরা সার্বিকভাবে খুঁজে পাবো সমস্ত ধনুরাশির মধ্যে। আপনার ধনুরাশি মানে আপনার জন্মকালীন সময়ে চন্দ্র কিন্তু ধনুরাশিতে ছিল, অর্থাৎ আপনি যখন জন্মাচ্ছেন তখন আপনার জন্মকালীন সময়ে চন্দ্র কিন্তু ধনুরাশিতে অবস্থান করেছিল, তাই আপনার ধনুরাশি হয়েছে। জন্মের পর পারিবারিক প্রভাব। তাই এই ধনুরাশির জন্য যাদের বাড়িতে ধনুরাশির কেউ জন্মেছে, সেই বাড়ির 1 থেকে 5 বছরের মধ্যে আপনার জন্মের ঠিক বাড়িতে কোনো সম্পত্তি, কোনো অর্থ লাভ, জীবনে সার্বিক প্রোগ্রেস, এটা কিন্তু ডেফিনেটলি ভাবে হবে। বিশেষ করে আধ্যাত্মিকতার দিক থেকে বা জীবনে এই পরিবারের কেন্দ্রিক সার্বিক আর্থিক বা সামাজিক শ্রীবৃদ্ধির জায়গাটা কিছু না কিছু অবশ্যই ঘটে থাকে, কারণ শুভ বৃহস্পতির একটা প্রভাব কিন্তু এটা বর্তায়। তাই যে সমস্ত বাড়িতে ধনুরাশির কোনো সন্তানের জন্ম হয়েছে, সেই বাড়ি থেকে 1 থেকে 5 বছরের মধ্যে আধ্যাত্মিকতা বা অর্থকেন্দ্রিক কিছু না কিছু লাভ তার পিতামাতার দিক থেকে অবশ্যই আসবে। এবার হচ্ছে বৃহস্পতির প্রভাব ও ব্যক্তিত্ব। মেন জায়গায় চলে আসি। এটা তো হলো তার সঙ্গে মেন লাইনের যে জায়গাটা বলি। যেহেতু বৃহস্পতির প্রভাবিত আপনাদের রাশি, তাই আপনাদের মধ্যে জ্ঞান, স্বাধীন চেতা, মেন্টালিটি, আদর্শবাদিতা, আপনার জীবনে বড় কিছু করার একটা স্বপ্ন, একটা বৃহৎ কোনো লক্ষ্য, এবং আপনার মধ্যে একটা অনেক ব্যাপারে জ্ঞান, অনেক ব্যাপারে জীবনে একটা উন্নতি করার এক অদ্ভুত ক্ষমতা আমরা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে খেয়াল করব। ধনুরাশির বৃহস্পতিবার প্রভাব থাকার জন্য আপনার অনেক ব্যাপারে জ্ঞান থাকবে। শিক্ষার প্রতি এক বিশেষ ভালোবাসা। আপনার জীবনে স্বাধীন চেতা, মেন্টালিটি, আদর্শবাদিতা, মিথ্যা কথা না বলতে পারা, সব সময় সত্যের সম্মুখীন হওয়া, সত্য কথা বলা, আপনার মধ্যে একটা অন্য লেভেলের আদর্শবাদিতা ব্যাপার কিন্তু কাজ করে। স্বভাব ও অগ্নিতত্ত্ব। যেহেতু আপনাদের স্বভাবের রাশি মিথুন রাশি, মীন রাশি, ধনী রাশি, এটা কিন্তু স্বভাবের রাশি, তাই আপনারা একটু বেশি চঞ্চল প্রকৃতির হন। আপনার একটা অগ্নিতত্ত্ব, তারপর স্বভাবের রাশি, সেই জন্য আপনারা অনেক ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেন ওটা করবেন, কিন্তু অনেক সময় মাঝে মাঝে ভিন্ন কারণে আপনার মধ্যে একটা অস্থিরতা ভাব কিন্তু ক্রিয়েট করে। অগ্নিতত্ত্ব হওয়ার জন্য আপনারা যেমন অত্যন্ত স্বাধীন চেতা হন, তেমন আপনি যে পরিস্থিতিতে থাকুন না কেন, একবার যখন কোনো কিছু করবেন বলে মনে করেন, সেটা করেই ছাড়েন, এই ধরনের একটা ব্যাপার।
আপনার জীবনে লক্ষ্য অনেক বৃহৎ এবং সেই লক্ষ্য পূরণের জন্য আপনি সর্বদা ক্ষিপ্রতার সঙ্গে এগিয়ে চলেছেন। ধনুরাশির প্রতীক ও চারিত্রিক দৃঢ়তা। কেন এমন হচ্ছে তার মেন কারণে আপনার যদি প্রতীক সাইনকে দেখা হয় যে যার পিছন দিকটা ঘোড়া এবং সামনের দিকটা একটা মানুষ, যার সামনে একটা ধনুক রয়েছে, সে তার নিজের লক্ষ্য নিবদ্ধ। অর্থাৎ ধনুরাশির মানুষেরা তার নিজের স্বপ্ন বা নিজের জীবনের একটা উচ্চ আশাকে সঞ্চার করার জন্য বা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বা কোনো স্থির ভাবনা বা দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য আপনি জীবনে সর্বদা অগ্রসর হতে পারেন এবং তার জন্য আপনি ক্ষিপ্রতার গতিতে এগিয়ে চলেন। যতই নেগেটিভ পরিস্থিতি আসুক না কেন, আপনি কিন্তু আপনার জীবনের লক্ষ্যের ব্যাপারে অবিচল থাকতে চান। হয়তো অনেক পরিস্থিতিতে আপনাকে অনেক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, কিন্তু আপনার জীবনের লক্ষ্য অনেক বৃহৎ, দীর্ঘমেয়াদী। আপনার চিন্তা ভাবনা স্থির। আপনি যেটা কিছু করবেন তার মধ্যে একটা স্থিতাবস্থা রয়েছে, বড় কিছু পরিকল্পনা রয়েছে। তাই আপনাকে জীবনে প্রচুর ত্যাগ, প্রচুর স্যাক্রিফাইস করতে হয়। আপনার মধ্যে প্রতীক চিহ্ন থেকেই বোঝা যাচ্ছে আপনি কিন্তু আপনার নিজের লক্ষ্যে অবিচল রয়েছেন এবং একটা যোদ্ধা ভাব রয়েছে আপনার মধ্যে। তাই আপনাকে জীবনে প্রচুর বাধা বা প্রতিবন্ধকতাতে জীবনে ঠেলে কিন্তু এগিয়ে যেতে হয়। এবার হচ্ছে কর্মজীবন ও আদর্শবাদিকতা। অত্যন্ত স্বাধীনচেতা মেন্টালিটির জন্য কোনো জায়গায় যেখানেই কাজ করেন সেখানে তাদের যে ডমিনেটিং, তাদের যে চাপিয়ে দেওয়া, এই ব্যাপারটা আপনার মোটেই ভালো লাগে না। তাই কাজের জায়গায় হাজারো সমস্যা ক্রিয়েট করে আপনার উচ্চ আদর্শের জন্য আপনি কিন্তু কারোর আন্ডারে বেশি দিন কাজ করতে পারেন না। আপনার কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে। অত্যন্ত বেশি আদর্শবাদী, ধার্মিক প্রকৃতির এবং সৎ পথগামী। কোনো রকম অর্থনৈতিক কিছু কাজ করতে পারেন না। কোনো কাজের সূত্রে যদি কোনো অনৈতিক কোনো কিছু কাজ করতে হয়, আপনি অত্যন্ত রুষ্ট হন, অত্যন্ত রেগে যান। আপনি মনে করেন আপনি জীবনে এমন কিছু করেন না, সেটা প্রফেশনে গিয়ে আপনি কেন এমন করবেন? আপনি নিজের ব্যক্তিগত লাইফে এমন করেন না। এই ধরনের একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে রয়েছে। পরিশ্রম ও জীবনের প্রথম অর্ধ আপনার জীবনে অত্যন্ত খরচ হয়ে যায় আপনার নিজস্ব সারল্যের জন্য বা বাধ্যনতার জন্য। যাই বলি না কেন, আপনি অনেক টাকা পয়সা খরচ করে ফেলেন। আপনার জীবনে বন্ধুত্ব ব্যাপারটা খুব একটা শ্যুট করে না। আপনার অত্যন্ত উচ্চ মন মানসিকতার জন্য আপনার বন্ধুর সংখ্যা অনেক কম থাকে, কিন্তু যারা থাকে তারা কিন্তু অনেক হেল্প করে, বোঝে আপনাকে। কিন্তু একটু স্বাধীনচেতা এবং একটু উচ্চ আদর্শবাদিতার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু বন্ধু ভাগ্য খুব একটা ভালো হয় না। আপনি অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত লড়াকু এবং আপনার মধ্যে ধৈর্যশীলতা রয়েছে, আপনার মধ্যে লেগে থাকার ক্ষমতা রয়েছে এবং সেই সঙ্গে আপনি ডিসিপ্লিন পথে চলতে চেষ্টা করেন, অর্গানাইজ হয়ে চলতে চেষ্টা করেন। প্রথম জীবনে আপনার প্রচুর ঘাত প্রতিঘাত যায়, আপনার জীবনে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে। প্রথমের দিকে অনেক আর্থিক কষ্ট ভোগ করতে হয়,
কিন্তু আপনার এই আর্থিক অবস্থা বা আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তিকে কাটাতে গেলে আপনাকে প্রথমের দিকে প্রচুর পরিশ্রম করে তারপর উঠে আসতে হয়। এই অত্যন্ত পরিশ্রম করার পর আপনার জীবনে ভাগ্যোন্নতি হয় এবং আর্থিক উন্নতি ঘটে। মধ্য বয়স ও ঈশ্বরের ভক্তি। মোটামুটি ভাবে বয়ঃসন্ধির পর থেকে 35 থেকে 40 বছরের পর থেকে ধীরে 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 আপনার আর্থিক অবস্থার উন্নতি হয়। আপনি কিন্তু জীবনে আর্থিক দিক থেকে উন্নতি করতে পারেন, কিন্তু প্রথমের দিকে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়। এই অত্যন্ত বেশি পরিশ্রম করার জন্য আপনার অনেক সময় শরীরকে ভাঙতে দেখতে পাওয়া যায়। শরীর খুব ভেঙে যায়। আপনার কিন্তু শারীরিক গঠন অনেক সময় ভেঙে যায়। প্রচুর পরিশ্রম করেন তো আপনার ঈশ্বরের প্রতি এক বিশেষ ভালোবাসা বা বিশ্বাস দেখতে পাওয়া যায় এবং ঈশ্বরকে ডাকলে আপনি তার ব্যাপারটা ফিল করতে পারেন এবং আপনার উচিত কিন্তু অবশ্যই একটু ঈশ্বর ডাকা। তবে অনেক সময় দেখতে পাওয়া যায় অত্যন্ত বেশি ঈশ্বর বিশ্বাসী হওয়ার জন্য আপনি কাজ না করে অনেক সময় বেশি ঈশ্বর ভক্তি দেখাতে গিয়ে অনেক সময় কিন্তু আপনার সময় আপনি হয়তো বেশি খরচ করে ফেলেন। এটা অপচয় বলবো না, তবে অবশ্যই আপনার ঈশ্বরবাদিতার ব্যাপারটা রাখতে হবে। আপনাকে আধ ঘন্টা বা 1 ঘন্টা অবশ্যই পুজো পাঠের মধ্যে টাইম দিতে হবে। তাহলে আপনি জীবনে অনেক সমস্যার কিন্তু মোকাবিলা করতে পারবেন। স্পষ্টবাদিতা ও মতবিরোধ যাই হোক, আপনার অত্যন্ত দূরচেতা বা স্পষ্টবাদিতার মেন্টালিটির জন্য অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যায়। একটু মতবিরোধ তৈরি হয়। আপনি কোনো কিছুকে যুক্তি ছাড়া মানতে পারেন না। আপনি খুব যুক্তিবাদী হন। এই যুক্তিবাদী মেন্টালিটির জন্য অনেক মানুষের সঙ্গে একটা মতবিরোধ ঘটে। তবে আপনার মধ্যে জীবনের পর থেকে ধীরে ধীরে কিন্তু আর্থিক অবস্থার উন্নতি এবং তারপর থেকে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন। উদাসীনতা ও পারিবারিক ক্ষেত্র। তবে আপনার মধ্যে মাঝে মাঝে একটু উদাসীনতা এবং আপনি জীবনে বৃহৎ লক্ষ্যের জন্য ছোটখাটো ব্যাপারগুলোকে এতটা খেয়াল করেন না, একটু উদাসীন প্রকৃতির থাকেন। তাই আপনার বড় লক্ষ্য পূরণ করার জন্য আপনি ছোটখাটো যে লস বা অর্থ বা সম্পত্তির প্রতি এতটা বেশি, মানে অনেক মানুষ যেমন অত্যন্ত মেটেরিয়ালিস্টিক হয়, কিন্তু আপনার এগুলোর প্রতি অতটা বেশি ইন্টারেস্ট থাকে না। অর্থ বা সম্পত্তির প্রতি আপনি মানে এটা অনেক রকম থাকে, ইচ্ছাটা অনেক কম থাকে। তো সেই জন্য আপনি কিন্তু অনেক ক্ষেত্রে অনেক আর্থিক লস বা পরিবার কেন্দ্রিক অনেক ডিস্টারবেন্সের মধ্যে পড়েন। পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার মন মাঝে মাঝে খুব বিষণ্ণ থাকে। বিষয় আশয় বা অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার আসক্তি ব্যাপারটা না থাকে বলেই চলে আর কি। তবে আপনার জীবনে অত্যন্ত ভাবে একটা পরিবার কেন্দ্রিক ব্যাপারে মাঝে মাঝে মনের মধ্যে কষ্ট দুঃখ পেতে হয়। আপনি যার জন্য করেন তারাই আপনাকে অনেক সময় বোঝে না। আপনি অনেক সময় কিন্তু নিজের লিমিটের বাইরে বেরিয়ে সবার জন্য করতে চান, কিন্তু আপনার এই সহানুভূতি, আপনার এই ভালোবাসা, এটা কিন্তু কেউ অনেক সময় বোঝে না। নেতৃত্ব দানের ক্ষমতা। তবে আপনার মধ্যে একটা নেতৃত্ব দানের ক্ষমতা রয়েছে। শিক্ষাদান বা যে কোনো সঠিক পথে মানুষকে পরিচালিত করা, মানুষকে সংঘবদ্ধ করা, কঠিন সময় ভেঙে না পড়া। আপনার মধ্যে অন্য লেভেলের ক্ষিপ্রতা রয়েছে। ধনুরাশির মধ্যে যে ক্ষিপ্রতা
তা ক্ষিপ্রতার সঙ্গে আপনি যে কোনো কাজকে সফল করতে পারেন। অত্যন্ত উদ্যমী, অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত সাহসী এবং একটু জ্ঞান দিতে ভালোবাসেন। একটু জ্ঞান পিপাসু। আপনি যে কোনো কাজে খুব সহজেই সাফল্য পান এবং আপনার মধ্যে এক নেতৃত্ব দানের যেমন অদ্ভুত ক্ষমতা রয়েছে, তেমন কঠিন সময়ে আপনি ধৈর্যকে রাখতে পারেন। আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন। প্রেম ও দাম্পত্য জীবন। কিন্তু আপনার প্রথম জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত, প্রচুর কষ্ট ফিল করতে হয়। আপনি সবসময় বিবাহিত জীবনে সুখ খোঁজেন এবং আপনি স্নেহশীল, সহানুভূতি সম্পন্ন এমন লাইফ পার্টনার চান। তবে আপনার ক্ষেত্রে যদি আমি বলি, সেটা যেহেতু আপনার পঞ্চম পতি মঙ্গল, তাই আপনার প্রেমের লাইফ পার্টনারের মধ্যে একটা ডমিনেটিং ব্যাপার ক্রিয়েট করে। অনেক সময় লাইফ পার্টনারের ডমিনেটিং, বিশেষ করে প্রেমের জীবনে ডমিনেটিং ব্যাপারের জন্য সম্পর্ক একটা বিশেষ খারাপ হয়ে যায়। তবে যদি প্রেম করে বিবাহ করেন তাহলে কিন্তু সেই সম্পর্ক অনেক ভালো হবে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তম পতি যেহেতু বুধ, তাই ধনুরাশির মানুষেরা তার নিজের লাইফ পার্টনারকে খুব ভালোবাসে। কিন্তু লাইফ পার্টনারের মধ্যে একটু বাচ্চা সুলভ মেন্টালিটি, একটু ঘর দুয়ার সাজিয়ে রাখা, একটু বাচ্চা বাচ্চা ভাব দেখতে পাওয়া যায়। সে অত্যন্ত বুদ্ধিমান হয়, কিন্তু ধনুরাশির মানুষেরা তাকে যতটা ভালোবাসে তার লাইফে পার্টনার তাকে ভালোবাসে, কিন্তু তার মধ্যে একটা দ্বৈত সত্তা কোনো ব্যাপারে কনফিডেন্সের অভাব ক্রিয়েট করে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে লাইফ পার্টনারের মধ্যে। একটা কনফিউজিং মেন্টালিটি, সিদ্ধান্তহীনতায় ভোগা, একটু বাচ্চা সুলভ মেন্টালিটি কিন্তু দেখতে পাওয়া যায়। শিক্ষা ও ভাগ্য। তবে যাই হোক, আপনারা পড়াশোনার জীবনে প্রথমের দিকে আপনার পড়াশোনার প্রতি একটিও ইচ্ছা থাকে না, কিন্তু আপনি পড়াশোনা যত বয়স বাড়বে তত পড়াশোনার প্রতি আপনার ইচ্ছা অনেক বাড়বে এবং আপনি অবশ্যই উচ্চশিক্ষা বা গবেষণার দিক থেকে অনেক উন্নতি করতে পারেন। ভাগ্য আপনার প্রথম দিকে মোটে উন্নতি হতে চায় না। ধীরে ধীরে মধ্যে বয়সের পর থেকে আপনার ভাগ্যের উন্নতি শুরু হয়। প্রথম জীবনে কিন্তু আপনাকে অনেক কষ্ট, অনেক প্রতিবন্ধক কিন্তু ফেস করতে হয়। রবি যেহেতু আপনার ভাগ্যপতি, তাই আপনার জীবনে ভাগ্য অবশ্যই উন্নতি হবে। তাই আপনার কার্যধারা দেখলে বোঝা যায়, কিন্তু প্রথম দিকে আপনার জীবনে অনেক আর্থিক কষ্ট, জীবনে প্রচুর বাধা, এগুলোর সম্মুখীন হতে হবে। তারপর আপনি যদি লেগে থাকেন, চেষ্টা করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার মধ্যে বয়সে, বিশেষ করে 35 থেকে 40 বছরের বয়সের পর থেকে আপনার জীবনে সার্বিকভাবে, মানে 35 থেকে 40 বছরের মধ্যে ম্যাক্সিমাম দেখেছি আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হয়। ঈশ্বর ভক্তি, মানসিক নিয়ন্ত্রণ। তবে আপনাকে অবশ্যই একটু ঈশ্বর ভক্তি মনে কিন্তু রাখতে হবে এবং সব সময় একটা মনে কিন্তু রাখতে হবে, সব সময় মাথা গরম করে দেওয়া, অত্যন্ত স্বাধীনচেতা মেন্টালিটি, অন্যায় সহ্য করতে না পারা, এই ব্যাপারগুলোর জন্য অনেক সময় কিন্তু আপনি স্ট্রেট কাট কথা বলে দেন। এই ব্যাপারটাকে একটু আপনাকে কন্ট্রোল করতে হবে। কেন দেখুন, এত জগতে নেগেটিভিটি রয়েছে, সব কিছুকে কিন্তু আপনি সঠিক পথে চালাতে পারবেন না।
তো সেই জায়গাগুলোকে বুঝতে হবে। আপনার নিজস্ব এই যে অস্থিরতা, ক্ষিপ্রতা, এটা নিজের কাজের ক্ষেত্রে ভালো, কিন্তু সবাইকে আপনি আপনার মতো করে চালাবেন এবং মনের মধ্যে একটা অস্থিরতা ফিল করবেন বা আপনার মধ্যে অত্যন্ত কষ্টবাদিতা ব্যাপার ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বুঝবে। নক্ষত্র বিচার: মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া। তো যাই হোক, ধনুরাশির মানুষেরা কিন্তু অনেক সৎ প্রকৃতি হয়। যদি না বৃহস্পতি খারাপ হয়, বৃহস্পতি খারাপ হলে কিন্তু আপনার কিন্তু অনেক নেগেটিভিটি চলে আসে। তখন কিন্তু আপনার মিথ্যে কথা বলা, ভুলভাল সঙ্গদোষ তৈরি করা, এ ব্যাপারগুলো ক্রিয়েট করে বা আপনার তখন সেক্ষেত্রে কিন্তু উপার্জনের প্রতি অন্যায় পথে উপার্জন, সন্দেহবাদিকতা, সংকীর্ণ মনা একটা ব্যাপার বা অসৎ প্রকৃতির বন্ধু কিন্তু জুটতে পারে বা আপনার জীবনে অনেক ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। তাই আপনার ব্যর্থ চার্টে বৃহস্পতির অবস্থান কতটা ভালো সেটাকে কিন্তু আগে খেয়াল করতে হবে। বৃহস্পতির অবস্থান যদি ভালো না হয় তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। আপনার ক্ষেত্রে পঞ্চম পতি মঙ্গল এবং নবম পতি রবির এক বিশেষ সহযোগিতা রয়েছে। তাই মঙ্গলের জন্য কিন্তু আপনার মধ্যে রণংদেহী ভাব, কিছু করার মতো মেন্টালিটি কিন্তু রয়েছে। শুক্র আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি এবং একাদশপতি। আপনি প্রথম জীবনে অনেক কষ্ট করেন, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে কিন্তু আর্থিক অবস্থার অনেক উন্নতি করতে পারেন। আমরা তিনটে নক্ষত্র পাই, একটা মূলা নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, পূর্বাষাঢ়া এবং উত্তরা। তিনটি নক্ষত্রের মধ্যে রয়েছে মূলা নক্ষত্র। মূলা নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু। তাই বৃহস্পতি এই নক্ষত্রের মধ্যে গেলে, অর্থাৎ বৃহস্পতি এই নক্ষত্রের মধ্যে গেলে, অর্থাৎ বৃহস্পতির প্রভাব বৃহস্পতি প্লাস কেতু, অর্থাৎ চূড়ান্ত লেভেলে আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যায়। সবকিছু ডিপলি অনুসন্ধান করার এক ক্ষমতা কিন্তু মূলা নক্ষত্রে, ধনুরাশির মূলা নক্ষত্রের মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু সব ব্যাপারে গভীরে চলে যাবার জন্য অনেক সময় অনেক মানুষের সঙ্গে আমরা ভুল বোঝাবুঝি ব্যাপার ক্রিয়েট করে। আপনি বেশি ভাবতে থাকেন, ছোটখাটো ব্যাপারকে নিয়েও খুব বেশি ভাবতে থাকেন। আষাঢ় পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র। তাই শুক্র বৃহস্পতির সঙ্গে শুক্র এনার্জিটা যখন কম্বাইন করছে, তখন কিন্তু আপনি জীবনে অবশ্যই একটু ভোগবাদী হন, পরিবারকে ভালোবাসেন, সবার জন্য করেন, কিন্তু আপনি যতটা করেন সেই অনুযায়ী কিন্তু মান সম্মান পান না পরিবার কেন্দ্রিক ব্যাপারে। তবে আপনার জীবনে একটু বেশি খরচ হয়ে যায়, তবে আর্থিক দিক থেকে অনেক গেইন পাবে, অনেক লাভ পাবেন। অর্থনৈতিক দিক থেকে আপনাকে অনেক হেল্প কিন্তু পাবেন এবং একটু ভোগবাদী মেন্টালিটিও কিন্তু আপনার থাকবে। আপনি জীবনে যথেষ্ট ভোগ করতে পারবেন পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। অন্যদিকে থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিকর্তা গ্রহ যেহেতু রবি, বৃহস্পতির সঙ্গে রবি, তাহলে বৃহস্পতি রয়েছে হচ্ছে জ্ঞান আর রবি রয়েছে হচ্ছে ইগো, আমিত্ব, অর্থাৎ ইগোস্টিক ব্যাপার রয়েছে। তাই উত্তরাষাঢ়া নক্ষত্রে, ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ লাইফে উন্নতি করতে পারে, মান সম্মান প্রতিপত্তি লাভ করতে পারে, কিন্তু অত্যন্ত তারা কিন্তু স্বাধীন চেতা হচ্ছেন। এই অত্যন্ত স্বাধীন চেতা মেন্টালিটির জন্য অনেক মানুষ ভুল বোঝে।
তার কিন্তু কখনো মিথ্যে কথা বলা সহ্য করতে পারে না এবং তাদেরকেও কিছু বললে তার কোনো দোষ ধরলে না খুব গায়ে লেগে যায়। তাই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা কিন্তু সরকারি চাকরি পাওয়া বা জীবন মান সম্মান প্রতিপত্তি পাওয়ার এক বিশেষ সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে। কর্ম ও আর্থিক জীবন, 3টে নক্ষত্র রয়েছে, তাহলে বুঝতেই পারছেন তো একটা কেতু আর একটা শুক্র আর একটা রবি, এই 3টে নক্ষত্রের আন্ডারে কিন্তু রয়েছে। ধনুরাশির জীবনে কিন্তু কর্মের জায়গায় প্রচন্ড বাধা বিপত্তি প্রথমের দিকে ক্রিয়েট করে, কেননা বুধ বৃহস্পতিকে অতটা ভালো নজরে দেখেন না। বৃহস্পতি যতই বুধকে ভালোবাসুক, তাই কর্মের জীবনে কিছু না কিছু আপোষ অ্যান্ড ডাইন সিচুয়েশন ক্রিয়েট করেন। এমনকি বিবাহিত লাইফেও আপনি যতই লাইফ পার্টনারের জন্য করুন না কেন, লাইফ পার্টনার আপনার প্রতি অতটা সন্তুষ্ট হতে চায় না প্রথমের দিকে। এই ধরনের কিছুটা সমস্যা কিন্তু ধনু ভোগ করতে হয়। ধনু একটা বেশি স্বাধীনচেতা, তো তাই কর্মের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত অ্যাপস অ্যান্ড ডাইন সিচুয়েশন ক্রিয়েট করে। তবে ধনু যদি একটু লেগে থাকে, ধৈর্যশীলতা রাখে, ধীরে ধীরে কিন্তু মোটামুটি ভাবে কর্মের জায়গাটা 32 বছর বয়সের পর থেকে আস্তে আস্তে উন্নতি হতে শুরু করে। এবং আর্থিক কথা বলতে গেলে আপনার জীবনে প্রচুর আর্থিক গেইন হয়, আর্থিক লাভ হয়, অনেক দিক থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা ক্রিয়েট করে। তবে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনি একটু বেশি উদাসীন হন। আপনার জীবনে অর্থ আসবে, কিন্তু নিজস্ব বদান্যতার জন্য, ভালো মানুষের জন্য আপনি অত্যন্ত অর্থ খরচ করে দেন। তবে শনি যেহেতু আপনার দ্বিতীয় ভাব, প্রথমের দিকে আপনি কিন্তু অর্থ জমাতে পারবেন, তারপর কিন্তু আপনি ধীরে ধীরে অর্থ জমাতে পারবেন, অর্থ জমবে, কিন্তু প্রথম দিকে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। অত্যন্ত বেশি পরিশ্রম করতে করতে আপনার শরীরের মধ্যে একটা কমজোরি ভাব কিন্তু ক্রিয়েট করবে। কথা বলা ও সম্পত্তি, দ্বিতীয় পতি শনি এবং তৃতীয় পতি শনি হওয়ার জন্য আপনার মধ্যে আপনি কথা বেশি বলতে পারেন। আবার যখন বলেন অত্যন্ত তীর্যকভাবে বলেন, স্পষ্টভাবে কথা বলেন, এই একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। আবার আপনার ক্ষেত্রে চতুর্থ পতি এবং রাশিপতি যেহেতু বৃহস্পতি, নিজে আপনি নিজস্ব সম্পত্তি বাড়ি গাড়ি করতে পারেন, আপনার জীবনে বড় কিছু করার মতো মেন্টালিটি রয়েছে এবং গঠনমূলক কিছু করার মতো মেন্টালিটি রয়েছে। তবে আপনার ব্যর্থ চাটে গঠনমূলক কিছু করতে গেলে বৃহস্পতি, মঙ্গল এবং রবির প্রভাবকে ভালো থাকতে হবে। যদি আপনার ব্যর্থ চাটে বৃহস্পতি, রবি, মঙ্গলের প্রভাব একটু ভালো থাকে, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। বুধের প্রভাব বিবাহ ও ব্যবসা, তবে আপনার ক্ষেত্রে বৈবাহিক লাইফ বা প্রফেশনের দিক থেকে আপনি তখনই উন্নতি করতে পারবেন যখন আপনার ব্যর্থ চাটে বৃহস্পতির অবস্থান ভালো হবে, কেননা বুধ কিন্তু কেন্দ্রাধিপতি দোষে দুষ্ট থাকে। বুধ কিন্তু একসঙ্গে সপ্তম পতি অর্থাৎ বিবাহ সংক্রান্ত ব্যাপারকে বা ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে বা আপনার কর্মের জায়গা থেকে লিড করে। ব্যবসার দিক থেকে বা বৈবাহিক সম্পর্কের দিকে থেকে বা আপনার চাকরির দিক থেকে জীবনে উন্নতি করতে গেলে বুধের জায়গাটা কিন্তু ভালো করতে হবে। এবং আপনাকে সব ব্যাপারে স্ট্রেট কাট কথা বলার দরকার নেই, সবাইকে লজিক দেওয়ার দরকার নেই। আপনি যেটুকু জানেন
একটু নিজেকে না মানে সংযত করতে হবে। সবাইকে আপনি শেখাতে পারবেন না, এই ব্যাপারটা বুঝতে হবে। তো যাই হোক, আপনার মধ্যে অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার রয়েছে। অগ্নিতত্ত্ব বৃহস্পতির প্রভাব, আপনি সবাইকে একটা কিন্তু সৎ পথে নিয়ে আসার চেষ্টা করেন। এই ধরনের একটা ভালো মানসিক আপনার মধ্যে রয়েছে এবং মানুষের প্রতি দয়া মায়াও ব্যাপারটাও কিন্তু অত্যন্তভাবে দেখতে পাওয়া যায়। এই ব্যাপারটা কিন্তু আমরা খুঁজে পাবো। খেলাধুলো, স্বাস্থ্য ও উপসংহার। তবে আপনার নিজস্ব কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তি কিছু করা উচিত, তাহলে আপনি জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন। অনেক দিক থেকে আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি হবে। আপনার একটা খেলাধুলা করার ক্ষমতা রয়েছে, আপনি খুব খেলতে ভালোবাসেন এবং খুব স্পিডি হন। তো মানে খেলাধুলার প্রতি বিশেষ টান আপনি অনুভব করবেন। তাই সপ্তাহ অন্তত একদিন হলেও আপনি একটু খেলাধুলা করতে যাবেন এবং আপনি একটু স্পিরিচুয়াল প্রকৃতির হন। কোনো মন্দিরে, কোনো ধার্মিক কোনো স্থানে, আপনি যে ধর্মাবলী হন না কেন, অবশ্যই কোনো স্পিরিচুয়াল স্থানে আপনি একটু যাবেন। তাহলে আপনার লাইফের অনেকটা নেগেটিভিটি কিন্তু সেটা কিন্তু চলে যাবে বলে আমি মনে করি। তো এই হলো ব্যাপার। তবে আপনার ব্যর্থ চাটে বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে। বৃহস্পতি যদি ভালো না থাকে তাহলে অনেক সমস্যা ক্রিয়েট করতে হবে। তবে জেনারেলি আপনাদের পেট সংক্রান্ত প্রবলেম এসে আসতে পারে। তবে জেনারেলি আপনাদের যে মেন যে সমস্যাগুলো হয়, পেট সংক্রান্ত সমস্যা অনেক সময় আপনাকে লাইফে ক্রিয়েট করে। লিভার বা গ্যাস অম্বলের সমস্যা, সর্দি সংক্রান্ত সমস্যা, মাথা ধরা, এই ব্যাপারগুলো কিন্তু খুব ক্রিয়েট করতে পারে। তবে জেনারেলি ভাবে পেট বা যকৃৎ সংক্রান্ত, লিভার সংক্রান্ত কিছু কিছু সমস্যা আপনাকে খুব ভোগায়। তো এই ব্যাপারগুলোকে আপনাকে কিন্তু দেখতে হবে। তো তার জন্য আমরা ব্যর্থ চার্টকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। তো বোঝা গেল কি বললাম? তো টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক করবে যাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।